আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিয়া তারা পাস করছে। এজন্য আল্লাহ তাদেরকে দেখাইতেছে ওই হেরার মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আর এখন আরেকটা কথা শুনেন, ঈমানের কি হবে? পরীক্ষা হবে। বলুন ঈমানের কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঈমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে, সবার যে এক সাবজেক্ট বিষয়টা এমন না। আল্লাহ কোন সময় কোন মানুষকে গরিব বানাইয়া পরীক্ষা নেবে। বলুন গরিব কি সবাই? কোন মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, আবার কোন মানুষকে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, আবার কোন মানুষকে আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে, কাউরে আল্লাহ পেরেশানি দিয়া পরীক্ষা নিবে। আপনি বুঝে নিতে হবে এটা আমার সাবজেক্ট, আমাকে এই হালতেই পরীক্ষা পাস করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা শোন, পরীক্ষা নিবে গো, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এছাড়া কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। তাহলে এক নাম্বার হলো ঈমানদারের কাছ থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে। কোন সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়। এত ধনী, কোটি 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 টাকার মালিক বানায়া আল্লাহ পরীক্ষা নেয়, আবার একেবারে গরিব বানায়া পরীক্ষা নেয়। যেমন একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পছন্দের মহব্বতের একজন পয়গম্বর, যাকে বলা হইতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হইতো। একটা কথা আল্লাহ বলে 5টা কথা হইতো। আবার একটু মেজাজ আছে, গরম, রাগ বেশি আছে। তো কালিমুল্লাহ পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বুঝানোর জন্য মনোযোগ দিয়ে শুনি। তো সাক্ষাৎ হয়েছে পরে মহিলা গড় দেখাইছে, দেখছেন নিরে গীতা? বলে কি? বলে এটা আমার একটা গড়। মহিলা ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। তো বলি গড়টার মধ্যে আমি তাকি। মহিলা এমন ভাবে উপস্থাপন করতেছে যে আল্লাহ আমার কিচ্ছু দিল না, এটা আমার মনে কষ্ট, আমি এত গরিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বৃদ্ধা মহিলা বলে, মূসা আমি শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, মালিকের সঙ্গে আপনি কথা বলেন, তাই আপনি একটু আল্লাহরে বলবেন এই যে আমার একটা চুপড়ি ঘর, এই ঘরটাতে কোন রকম আমি থাকি, পানি পড়ে, পেটে খাবার নাই, কাপড়ের পোশাক নাই, আমি এত গরিব, আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন আমার একটু ধন সম্পদ বাড়ায়া দেয়। বললেন আল্লাহরে যে আমার কিছু দিত, আমার যে এত গরিব বানাইলো কেন, ধন বাড়াই দিত, সম্পদ বাড়াই দিত। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই লই আগে আল্লাহর কাছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আরেক ব্যক্তি খারিজের সামনে আরে হয় আপনি যাইবেন তো আল্লাহর সাথে কথা কইতে, আমি জানি এলে সকাল থেকে দাঁড়াই রয়েছি। আমার একটা অভিযোগ আছে আল্লাহর কাছে বলবেন। বলে কি? বলে আল্লাহ আমার এত ধনী বানাইছে, এত টাকা সম্পদ আমার দিছে, এটার ওজন বহন করতে পারতেছে, আল্লাহরে বললেন আমার যেন একটু কমায়া দে, এত সম্পদ আমার দরকার নেই। মুসা নবী বলে ঠিক আছে আমি যাই কথা বলি। রাস্তা গিয়ে দিয়ে আরেক ব্যক্তি, এটার ভাও নাই হাতও নাই, ও নিচে পড়ে রয়েছে, পড়ে চিল্লাইতেছে, মুসা পয়গম্বর শুনছি আল্লাহর সাথে আপনি কথা বলেন। বলে হ্যাঁ কইতো। তখন শিক্ষার্থী আপনি আল্লাহর কাছে বলবেন আমারে কেন বানাইছে, আমারে কেন বানাইছি আল্লাহরে জিগাই, কোন খামের লেগে বানাইছি না বেহুদা। মুসা নবী চাই দিয়ে ভাও নাই হাতও নাই। হে পয়গম্বর আল্লাহর কাছে বলবেন মালিক আমারে কেন বানাইলো, আমার হাতও নাই পাও নাই, আমি দাঁড়াইতে পারি না, আমি কোনো কাজ কামও করতে পারি না, কেন মালিক বানাইলো একটু আল্লাহরে জিজ্ঞাসা কইরেন। মালিক যেন কোন কাজের জন্য বানায়া থাকে আমি মালিকের প্রতি খুশি,
কিন্তু কেন বানাইছে এটা মালিকরে একটু জানায়েন। জানাবি ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মুসা তুরফার আল্লাহর সাথে কথা বলছে, বলার পরে দৌড়ে গেছে, বলা শেষ, এবার 3 প্রশ্ন করছে আল্লাহ, এই ঘটনা 3 ব্যক্তি আমারে 3 কথা জানাইছে, কি সমাধান দিতাম আমরা বইলা দেন। আল্লাহ 3 কথা বইলা দিছে। মুসা নবী রাস্তা দিয়া যায়, প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হইছে, ওই যে হাওয়াত নাই, এই লোকে কয় মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কি কথা বলছেন একটু জানার জন্য বলেন না। আমার মালিক আপনার কাছে কি বলছে, আমারে কোন কামে বানাইলো, আমার মালিক আমারে কেন বানাইলো, একবারও কি জিজ্ঞাসা করছেন? বলে জিজ্ঞেসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার সাইজ একবারে সমান। কথা বুঝতেছে? জাহান্নামের ভিতরে কি আছে? একটা গর্ত আছে, এই গর্ত আর তোমার শরীরে মোটামুটি সমান। আল্লাহ সেই জায়গাটা তোমার দিয়ে বন্ধ করতে। যখন যেন আমরা বললাম মেজাজ কেমন গরম হইত, বলে এমন দিছে না, ফাও হাতও দিল না, ভাও দিল না, আবার বলে আমরা জাহান্নামও দিব। কিন্তু এই লোকের সিস্টেম করছে ভিন্ন। এই কথা বলার পরে এত ভাবাত নাই, লাফানো শুরু করছে। মুসা পয়গম্বর যে লাফাস করে আনন্দে, কইটা কি আনন্দের কথা কইছি? এটা তো আনন্দের কথা না, এটা দুঃসংবাদ। কিন্তু যুবক বলে হুজুর তাই জাগার ওয়াজ সামনে আগাইবার সুযোগ নাই, আমরা স্লিপ চলে আসছে, তা আমি ইমান আর আমল লইয়া দিলাম, ছিলাম শেষ করলাম। হইলে কোন সময় এরাও ঠিক টাইম মতো কইছে হুজুর 12টা যেহেতু বাচ্চা আর ওয়াজ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো সম্মানিত সুধী, মূল কথা হলো আমাদের ঈমান এবং নেক আমল। ওই কথাটা বুঝাইতে ইসলাম যে এই লোকটারে আল্লাহ জাহান্নামের একটা গর্তের ভিতরে জায়গা দিব, ওই কথা বলছে। তো ওই যুবক নিচ থেকে লাভ দিয়ে উঠছে, ওইটা কইলো যে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? কি কইছে? আলহামদুলিল্লাহ। এত খুশি মুসা নবী আসলে কি রে ঘটনা কি? বললাম কি তার হেলা ভাইলো দিতা। পয়গম্বর, আমি মালিকের প্রতি এত খুশি, এতদিন পরে আমি বুঝতে পারছি গো, আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ, বারিক দিয়া বল। আমার মালিক বেহুদা বানায় না, বেহুদা বানায় নাই, মালিক আমার একটা কাজের লেগে বানাইছে। আমি আল্লাহর প্রতি খুশি, আমি জানতে পারছি যে আল্লাহ একটা কামের লেগে বানাইছে। এই খুশির কারণে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। বড় লোকের দ্বারে গেছে, বড় লোক কি ভাবলেন, কি মাতলেন, কি কইলেন আল্লাহর কাছে? মুসা নবী কয় তোমার আল্লাহ কইছে বেশি বেশি করে আল্লাহর যে প্রশংসা তুমি করতা, শুকরিয়া আদায় করতা, এখান থেকে একটু বিরত থাকো। শুকরিয়া আদায় তুমি কম করো, আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন কিছু? তার মানে কি বুঝলেন? বেশি বেশি শুকরিয়া আদায় করলে ধন বাড়ে না কমে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে কথা বললেন, মালিকও জানাইলো তুমি যদি বেশি বেশি করে আগে শুকরিয়া আদায় করতে, এই জন্য বাড়ায় দিস। ক্ষমায়া করবা, ক্ষমায় দিব। এই লোকে কয় আল্লাহ আমারে জিরোর থেকে হিরো বানাইছে। জিরোর থেকে আমি মালিকের এত সম্পদ আমার আল্লাহ দান করছে, জিরোর থেকে হিরো বানাইলো, সেই মালিকের শুকরিয়া আদায় না করে আমি থাকবো? হতে পারে না, আমি আরো শুকরিয়া বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। মহিলার সাথে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলা, কি কথাবার্তা কইলা? মুসা নবী কইল তুমি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করো, সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার বাড়ায়া দিবে। মহিলা হয়তো আমার দিছে নাকি? আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিছে কি? কিছুই তো দিল না। দিলেন না, আমি শুকরিয়া আদায় করতাম। সেটা গেছে, রাগ হয়ে গেছে। পিছে তো ছায়া যে জুফরি করো নাই, একটা জুফরি করতে থাকতো, এটাও নাই, উড়াই লইছে। অহন করে এটা তো আসছিল, একটু ঘুমাইতে পারছিলাম, এটাও দিয়ে হন নাই। যতদিন তুমি এরকম বলতে থাকবা, তোমার পরনো তো খাবার আছে, এটা থাকতো না। তার মানে মালিক কোন সময় আপনাকে গরিব বানায়া পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা।
গরিব হালতে থাকতে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা কয় না? আর কোন সময় বড় লোক বানায়াও পরীক্ষা করবে, কোটি 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 টাকার মালিক বানাইয়াও মালিক পরীক্ষা করবে, কথা কোন ঠিক নেই? সেখানে তাইকে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া আদায় করতেই হবে, কথা বুঝতেছেন? এখন আসুন, কেউ আপনারা উঠতেছেন কা? আচ্ছা, এটা মাদ্রাসার তো আমি ভাই আসলে মূলত কালেকশন করতে পারি না। আমি কালেকশন করার জীবন আমার কোনো মাহফিলে কালেকশন করাইছে না, আমি করিও না। এরপরে যেহেতু কর্তৃপক্ষ বলছে, আমি চাইছিলাম যে একটু সময় দিব, অন্তত আধা ঘন্টা চাইতাম, যেহেতু মাদ্রাসার স্বার্থ আছে এখানে। আর মাদ্রাসার একটা মাহফিল করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়, মাদ্রাসার একটা ব্যয় থাকে। তো এই সিস্টেমে আপনারা, আমি দেখলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে অনেক টাকা পয়সা আপনারা দিচ্ছেন। হ্যাঁ বসেন এক মিনিট, আপনারা এখানেও যতটুকু পারেন শরীক হবেন। একটু হাত তুলেন, বিসমিল্লাহ করে হাত তুলেন, হাতটা তুলেন, বিসমিল্লাহ করে, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তুলেন, হাত তুলেন, বিসমিল্লাহ করেন, পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান, ঢুকান, যার পকেটে যত বড় নোটটা আছে এটা বাইর করেন, জলদি করেন ভাই, জলদি করেন, পকেটে হাত ঢুকান, হাত ঢুকান। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। রুমাল নেবেন, ছাত্র রুমাল নেবেন, বসেন, বসেন, মোনাজাত দিয়ে তো যাবেন, বসেন না, জলদি করেন। শেষ ভালো সব ভালো, মোনাজাতটা দিয়ে যান। মাশাআল্লাহ, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে, ভাইয়ের নাম কি? সজীব ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ সজীব ভাই যে উদ্দেশ্যে দান করছে, দিলেন নেক বাসন আপনি পুরা করে দেন। সজীব ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করেন, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করেন। আরেক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের দানটা আপনি কবুল করেন। আরেক ভাই 5000 টাকা